এবারে যাত্রা শুরু হলো বেনারস, কলকাতা থেকে বেনারস। কলকাতা গিয়ে একদিন আমরা ছিলাম একটি হোটেলে এবং তারপরে আমরা পরদিন সকালবেলা রওনা হয়েছি বেনারসের উদ্দেশ্যে। পৌঁছেই আমাদের কাজ ছিল দুপুরে খাওয়া সেরেই আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম নমঘাটে। এটা হচ্ছে কলকাতার হোটেল, যেখানে একটি লজে, আনন্দ লোক, এই লজে আমরা এক রাত ছিলাম, আমি এবং কৃষ্ণাদি। এবার কোনো আত্মীয় স্বজনের বাড়ি উঠিনি, যেহেতু একটি রাতের জন্য আমাদের থাকা, আমরা এই লজে ছিলাম। লজ থেকে আমরা ভোর 6টায় বেরিয়েছি ফ্লাইট ধরতে। খুব সকাল সকাল বেরিয়েছি আমরা, আমাদের ফ্লাইট ছিল 9টার দিকে হয়তো। এই যে সোজা সকালবেলা গিয়ে আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা সোজা গিয়ে আমরা এয়ারপোর্টেই ব্রেকফাস্ট করেছি। এয়ারপোর্টে পৌঁছে আমরা ডালিয়ার জন্য অপেক্ষা করছিলাম। ডালিয়া এলো, তারপরে আমরা গিয়ে বেনারসে গিয়ে পৌঁছে গেলাম। দুপুরবেলা 12টা 1টার দিকে পৌঁছেছি। পৌঁছে আমরা খাওয়া দাওয়া করেই চলে গেছি নমঘাটে। নমঘাটে গিয়ে আমরা প্রথমে একটি নৌকো বুক করে নিয়েছি, যেটা আমরা 3জনই ছিলাম। বিভিন্ন নৌকো আছে, শেয়ার করেও অনেকে চড়তে পারে, কিন্তু আমরা খুব একটা পার্সোনাল বোট নিয়েছিলাম, যাতে আমরা নিজেরাই নিজেদের মতো ঘুরতে পারি। প্রতিটি ঘাট ঘুরে আমরা পৌঁছলাম অস্সিঘাটে। বেনারসের যে ইতিহাস, বেনারস আমরা জানি, প্রত্যেকেই জানি যে বিশ্বের অন্যতম প্রাচীন এবং অবিচ্ছিন্নভাবে জনবসতিপূর্ণ একটি শহর, যার ইতিহাস 3000 বছরেরও বেশি। গঙ্গা নদীর তীরে এই পবিত্র স্থানে মানুষ ছুটে ছুটে যায় কেন, কিসের টানে, এই দেখার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম। 40 বছর পরে বেনারস গেলাম। প্রথম বেনারসে গিয়েছি 1985 সালে, আমার ছেলে তখন 2 বছরের। ছেলে অসুস্থ হওয়াতে সেভাবে ঘুরতে পারিনি, কিছুই আমার মনে নেই। এবারে মন খুলে বেনারসটা ঘুরে দেখে নিলাম। আসলে জীবনে অনেকটা পথ পেরিয়ে এসে মনে হচ্ছে আমার সব কাজ শেষ, এবার যতটুকু পারি এই পৃথিবী থেকে ভালো কিছু দেখে যাই, যা আমাদের বৃদ্ধ বয়সে আমাদের ভালো লাগবে। আর এই আরতি, গঙ্গা আরতি বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে এই যে যারা আরতি করছে কি নিষ্ঠাভাবে, এবং এদের প্রশিক্ষণ খুব সুন্দর, প্রত্যেকের হাত খুব মিলে যাচ্ছে, প্রত্যেকটা টাইম যেভাবে করার, আরতি, শঙ্খ আরতি, মঙ্গল প্রদীপ পরপর করে যাচ্ছে এই ছেলেগুলো, এবং এরা ট্রেনিং নিয়েছে বোঝা যাচ্ছে, যে যা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। এবং মানুষের ভিড়, মানুষ খুব সুন্দরভাবে বসে বসে এই গঙ্গা আরতি দেখেছে। প্রথম দিনে এই আরতি হচ্ছে অস্সিঘাটের। নমঘাট থেকে নৌকো করে অস্সিঘাট গিয়ে ওখানে বসে দেখেছি, দেখে আবার ফেরত চলে এসেছি নমঘাটে। কিন্তু আমার মনটা ভরেনি, সেই কারণ 3 রাত আমি ছিলাম। আর একদিন আমি রাত্রিবেলা আসার যেদিন আসবো তার আগের দিন রাত্রে আবার দশাশ্বমেধ ঘাট থেকে আবার, কিন্তু আমি নমঘাটের দিকে আর যাইনি, একদম সোজা গিয়েছিলাম অস্সিঘাট থেকে আবার ফেরত। কাশী বিশ্বনাথ মন্দির ধামে সকালবেলা গিয়েছি, অত্যন্ত ভিড়, লাইন, সবারই পুজো দেওয়ার একটা তাগাদা আছে। আমি খুব একটা ভিড়ে ঢুকিনি, আশপাশ থেকে ঘুরে প্রণাম করে চলে এসেছি। আমার উদ্দেশ্য ছিল শহরটাকে ঘুরে দেখা। শহরটাতে মানুষ কিসের টানে ছুটে ছুটে আসে। ঐতিহ্যপূর্ণ একটি শহর, পৌরাণিক এবং প্রাচীন ইতিহাস এখানে অনেক আছে। বিশ্বাস করা হয় কাশীর প্রতিষ্ঠা স্বয়ং নাকি ভগবান শিব করেছিলেন। এটি কাশী রাজত্বের রাজধানী ছিল, এবং মহাভারত এবং পুরাণেও নাকি এই বারাণসীর ইতিহাস আছে। আর বারাণসীর খুব কাছে কিন্তু সারনাথ, আমি সারনাথও ঘুরে এসেছি। আর আমরা জানি বারাণসীর যে বিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয়, এই শিক্ষাকেন্দ্র কিন্তু এশিয়ার মধ্যে অন্যতম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়, সেটাও ঘুরে দেখেছি। আর ঘাট, এই যে 84টা ঘাট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘাট হচ্ছে মণিকর্ণিকার ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট, যেখানে মানুষকে শেষ যাত্রায় পাঠিয়ে দেওয়া হয়। যে ঘাটে চিতা নাকি কখনো নেভে না, প্রতি মুহূর্তে দেখি ধোঁয়া, যেখানে মানুষের শেষ ইচ্ছেটুকু, সব কিছুই শেষ হয়ে যায়। তাকেই ভাবছিলাম যে এই যে গঙ্গা নদী, এই যে 84টা ঘাট, মানুষ, আমরা এত হিংসা, হানাহানি সব কিছু করি। আসলে আমার মনে হয় আমার বয়স হচ্ছে বলেই হয়তো এসব ভাবনা। বয়স হলে মানুষের ভালো লাগা, ভাবনা, ইচ্ছে, চাওয়া পাওয়া সব কিছু পাল্টে যায়। হয়তো আমারও সেভাবে পাল্টে গেছে, তাই ছুটে গিয়েছি বারাণসীতে। আর খুব ইচ্ছে একবার মানুষ কৈলাসে যাই, মানে মানুষ যেখানে কৈলাসে প্লেনে করে গিয়ে আমার হেঁটে যাওয়ার ক্ষমতা আর নেই, হয়তো আমাকে ফ্লাইটে গিয়েই দেখতে হবে। আরেকটি মজার ঘটনা বলি, এই যে একটু সন্ন্যাসীকে আপনারা দেখছেন, আমি এখানে দশাশ্বমেধ ঘাটে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, উনি রেগে গিয়ে কিন্তু ভিডিওটা করতে দেননি। বেনারস বা বারাণসী বিশ্বের অন্যতম এই প্রাচীনতম শহর,
যা সত্যি জীবন্ত শহর, গঙ্গা নদীর ধারে অবস্থিত। সারা বিশ্বের মানুষ ছুটে আসে এই গঙ্গা আরতি দেখার জন্য, কাশী বিশ্বনাথ ধাম একটু পুজো দেবে বলে। আর হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এখানে মৃত্যু হলে মুক্তি বা মোক্ষ লাভ করা হয় বলে বিশ্বাস। হ্যাঁ, মানুষ এই বিশ্বাসের টানেই তো বেঁচে থাকে। আর বেনারসে এসে একটা জিনিস অনুভব করেছি, যেহেতু আমি খুব একটা পুজো বা এসব ব্যাপারে যে খুব দৌড়দৌড়ি করি তা নয়, বেনারস কিন্তু অনুভব করে একটি জায়গা। মানুষ কিসের টানে কেন ছুটে ছুটে আসে? কিছু তো আছে এই বেনারসে। গঙ্গা নদীর ধারে বসে নৌকোয় ঘুরে প্রতিটি ঘাট ছুঁয়ে ছুঁয়ে দেখে আমার এই অনুভবই হয়েছে। অসংখ্য ঘাট, ৮০-র উপরে ঘাট আছে, এবং মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে শ্মশান আছে, যেখানে মানুষকে দাহ করা হয়, মানুষের নাকি মোক্ষ লাভ করা হয়। তাই অনেক মানুষই চায় তার মৃত্যুর পরে এখানেই যেন তার শেষ ইচ্ছে পূরণ করা হয়। এইভাবেই বারাণসী চলছে। বারাণসীর যে ইতিহাসটা সবাই আমরা পড়ি, জানি, বুঝি, তবু আমি কিন্তু ছুটে এসেছিলাম এই বারাণসীকে অনুভব করতে, একটু ছুঁয়ে দেখতে। হ্যাঁ, একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি আর একবার যাব, এই ইচ্ছেটা আমার হয়েছে। বুঝতে পারছি যে ধীরে ধীরে বয়স হচ্ছে, ধীরে ধীরে আমার চাওয়া পাওয়া সব কিছু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আসলে বয়সের সাথে সাথে সব কিছুই কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। বেনারসের ঘাটে বসে গঙ্গার ঢেউ গোনা এক অদ্ভুত শান্তির নাম।